নাস্তানাবুদ হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই মুসলমান কান খাড়া করে শোনেন, ওই নবী নয়, নবীর উত্তর শুনে ছিল কিনা? আছে না নাই? আল্লাহর নবী বলেন আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পৃথিবীতে আমি নবী না থাকতে পারি জানো নাকি? কোন হক্কানি আলেমদের পিছনে যখন নামাজ পড়বে মনে করবে আমি বিশ্ব নবীর পিছনে নামাজ পড়ছ। আলেমদের সম্পর্কে কোরআন চারটি আয়াত, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আসমানের নিচে জমিনের উপরে আলেম ওলামায়ে আল্লাহকে বেশি ভয় করে। শুধু তাই নয়, অফির আয়াতের আয়াত আল্লাহ পাক বলছেন ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কে আল্লাহকে বেশি ভয় করে? আলেম ওলামা আর ইসলামী আন্দোলনের কর্মী না, আল্লাহ নিজে বলছে। আল্লাহ নিজে বলছে যারা ইসলামী আন্দোলনের কর্মী তাদের কাছে যে দেখো নিজের ভাইয়ের চেয়ে বেশি হেফাজতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? রিস্কাওয়ালা পাশে থাকে ঘুষখোর আওয়ামী লীগের লোক, বুঝেন বুঝেন, লাগলে কোনো করার কিছু নাই। বেগুন যার অ্যালার্জি আছে তার বেগুন খেলে চুলকাবে। কথা বলে ঠিক কিনা? বুঝলে বুঝতে না বুঝলে বলতেছে এরে তুই রিস্কা চালাস, দিন আনিস দিন খাস, তোর কেন ইসলামের দল করা লাগবে? আর 5টি মামলা নিয়ে ঘুরছিস। আছে না? জোরে বলেন আছে না? সম্মানিত ভাইরা আমার, নবীজি বদদোয়া দিয়েছে 3 মাসের মধ্যে নাস্তানাবুদ হয়েছে। এই বাংলাদেশে একজন সিংহ পুরুষ ছিল যার নাম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। এখন তার নাম আমরা এইভাবে নেব শহীদ। কোরআনের পাকি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি। চিৎকার করে ঠিক কিনা? 50টি বছর কোরআনের তাফসীর করেছে, টাকার লোভ করে না। আর আজকে আলেমরা সবচেয়ে বেশি টাকা চিনে, আর উনি চিন্তা বাংলাদেশ ইসলাম কায়েম। বিশ্বনন্দিত মুফাসসির 50 বছর তাফসীর করেছে, যার তাফসীর চট্টগ্রাম ময়দানে, বগুড়া বনানীতে, সিলেটে হাজার হাজার মানুষ, লক্ষাধিক মানুষ পঙ্গপালের মতো শুনেছে। গত 2 সপ্তাহ আগে গিয়েছিলাম হুজুরের কবরে। তিনি এমন একজন আল্লাহর ওলি যার কবরে কোনো গম্বুজ লাগে না, যার কবরে কোনো ধূপ লাগে না, ধূপ লাগে না, কোনো সরু কাপড় লাগে না। হাজার হাজার মানুষ প্রত্যেকটি সময় তার কবরে যে চোখের পানি ছাড়ছে আর বলছে আরে এমন একজন মানুষ এখানে শুয়ে আছে যার গায়ের জানাজা কাবাই হয়েছে। সুবহানাল্লাহ। বলতে চাই না, জানি না আলেমদের স্বপ্ন কি। আমি নিজে দেখেছি একদিন স্বপ্নে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, নিজে দেখেছি হুজুর এসে মাথায় হাত দিয়ে বলছে তুমি একদিন বড় মুফাসসির হবে ইনশাআল্লাহ। একটা তিনার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই আয়াতটা শুনলে পড়ে যায় যেন ছেড়ে দিতে চায়। কোরআন তাফসীর করেছে আজকে কিছু আলেমরা এই ময়দান গান আর সার্কাসের ময়দান হয়েছে। এই মুফাসসিরকে শীতকালে থাকার জন্য কম্বল দেওয়া হয় না। মাসুদ সাইদি সাহেবের সঙ্গে দেখা হয়েছিল, বলছে ভাইজান আমার আব্বা শীতকালে একটি কম্বল গায়ে দিতে, বলতো মাসুদ রে থাকতে পারি না, শীতের আবহাওয়া শ্বশুর করে আমার গায়ে এসে লাগে। একটা দিন তিনি তাহাজ্জুদ কাজ করে না। মাসুদ সাইদি বলছে ভাইজান আপনারা কি জানেন আপনারা তো মুফাসসির, সারাটি দিন বাবা কর্ম কাজ করতেন, আমাদের নিয়ে যেতেন মাহফিল থেকে এসে গভীর রাত আমাদের ক্লান্ত হতাম, আমরা ঘুমিয়ে যেতাম। আমার সাইদি সাহেব কোরআনের পাখি ওই গভীর রাতে তাফসীর করার পরে এসে শীতের সময় কনকনা পানি দিয়ে
উঁচু করে জায়নামাজে দাঁড়িয়ে গেত, সিজদায় এত ঘুমায় কাঁদত, আমাদের ঘুমগুলো ভাঙিয়ে যেত। সেই মানুষটা কি নির্মম ভাবে তাকে, তিনি যদি কোনো মানুষ সুস্থ হয় এরকম হাসি দিতে পারে, যদি অসুস্থ হয় এরকম হাসি দিতে পারে? বাঙালি জাতিকে শেষ উপহার দিয়ে গেছে একটা হাসি। কথা বলে ঠিক কিনা? আমার মনে হয় তিনি ওই কারণে হেসেছিলেন যেন কিছুদিন পরে কোরআনের রাজ কায়েম হবে। তিনি ওই জন্য হেসেছিলেন কিছুদিন পরে স্বৈরশাসক ফ্যাসিবাদের পতন হবে। তিনি হাসি দিয়ে চলে গিয়েছেন। কিভাবে? নাচ দেখেছে, বলার সুযোগ পায় না। যদি তাকে হত্যাই না করা হতো, ওই ডাক্তার পালায় কেন? কথা বলেন, কথা বলে। যদি তাকে হত্যাই না করা হতো, জানাজার জন্য এত তাড়াহুড়া ছিল কেন? হুজুরকে নিয়ে যে ইনজেকশন পুশ করে বিদায় করা হয়েছে, বিশ্বনন্দিত মুফাসসির বলেছিল মানবী দিল্লিকে পরিণত করেছে। বিশ্বনন্দিত মুফাসসির বলেছিল আমাকে শাহাদাত করার পরে 6 মাস থেকে 1 বছরের ভিতরে আমার আগুন, আমার রক্তের আগুন এমন দাবানো হয়ে যাবে, সমস্ত বাতিল বানানোর জন্য সুযোগ হবে না। বিশ্বনন্দিত মুফাসসির কোরআনের পাখি আল্লামা সাঈদী। এই বাংলাদেশে ছিল ওয়াজ মাহফিল, এই বাংলাদেশে ছিল ইসলামী জালসা। বিশ্বনন্দিত মুফাসসির এই বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিল লেখা আছে। কথা বলেন ঠিক কিনা? উনিও যখন বদদুয়া দিয়েছে, আল্লামা রুমি যখন বিদায় নিয়েছিল দুনিয়া কেঁপে উঠেছিল, সাইদি সাহেব যখন বিদায় নিয়েছে দুনিয়া কেঁপে উঠেছিল। কথা বলেন ঠিক কিনা? উনি যে আল্লাহ উনি এত বড়, এটাই সত্য, ওনার সমস্ত কথা সত্য হয়েছে। তিনিও বদদুয়া দিয়েছে, হাসিনা কাউয়াকে নিয়ে পালাইছে। আর আসতে বলেন, আর আসতে বলেন। নবীজি বদদুয়া দিয়েছে, ওরা নাস্তানাবুদ হয়ে গেছে, দেখেন খাপে খাপ মিলায় না। তিনিও বদদুয়া দিয়েছে, সমস্ত বাতিল বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতে প্রশ্ন আছে 4টি। তাফসীর বলা হয় প্যাচ লাগায় দাও, প্যাচ খুলায় দাও। যেহেতু সময় অল্প, আমি শুধু মূল বলছিলাম, তাফসীরের ভিতরে ঢুকতে পারবো না। কোনোদিন যদি সুযোগ হয় এই আয়াতের উপর 3 থেকে 3.5 ঘন্টা আপনাদের তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালু রাব্বুনাল্লাহ। রব কে জানেন? তাফসীরে জালালাইন শরীফে রব শব্দের অর্থ এসেছে 47টি, তাফসীরে বাইজাবিতে রব শব্দের অর্থ এসেছে 49টি, তাফসীরে কুরতুবিতে রব শব্দের অর্থ এসেছে 81টি, তাফসীরে ইবনে কাসিরে রব শব্দের অর্থ এসেছে 103টি, তাফসীরে জাহিরে রব শব্দের অর্থ এসেছে 300টি। মাদারিজুন নুবুওয়া এই কিতাবের ভিতরে রব শব্দের অর্থ এসেছে 5000। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। রবের অর্থ হচ্ছে মৌলিক 4টি। জোরে বলেন কয়টি? আরো জোরে, আরো জোরে। আমাদের সৃষ্টিকর্তা কে? জোরে বলেন কে? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? জোরে বলেন কার কথা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কাই তোমরা মানবা জানো নাকি? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জানো নাকি আমি তোমার কেমন রব? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। বর্তমান সায়েন্স বলছে মানুষের মাথার ভিতরে 1 থেকে 1.5 কেজির এই মগজের ভিতরে আল্লাহ পাক সামান্য আল্লাহ পাক তেল যুক্ত মতো রেখেছে। এগুলো চর্বি নয়। সায়েন্স বলছে মানুষের মাথায় এই চর্বিগুলো সব তার। জানো নাকি মানুষের মাথার এই চর্বিগুলো টেনে টেনে যদি পুরো পৃথিবীকে মোড়ানো হয়, একটা পৃথিবীকে 3 বার মোড়ানো যাবে, এমন তার আল্লাহ মানুষের মাথায় দিয়েছে। শুধু মানুষের 2টি চোখ আল্লাহ দিয়েছে। এই চোখটা জাপানের বিজ্ঞানীরা কিছুদিন আগে তারা আবিষ্কার করেছিল একটি যন্ত্র। চোখ যত দূর দেখে তত দূর দেখার জন্য একটি যন্ত্র তৈরি করেছে। দিন শেষে বিল এসেছে 900 টাকা। জোরে বলেন কয় টাকা?
জোরে দেখি কারা কারা ঘুমাচ্ছেন, হাত তুলেন। আছেন তো আপনারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, জাপানের বিজ্ঞানীরা দুই চোখের জন্য দিন গেলে 1800 মাস গেলে 54,000 বছর গেলে 6,40,000 একটি চোখের বিল আসে। এই অমূল্য সম্পদ আমার আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, মানুষের মাথায় শ্বাস নালীর ভিতরে আল্লাহ পাক একটি রব দিয়েছেন যার নাম নলিক্স। এই নলিক্স প্রত্যেক সেকেন্ডে 200 বার নড়াচড়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আপনারও যুবক মাহফিল দিয়েছো, তুমি কিন্তু নামাজ পড়ো না, আছে না নাই? মাহফিল দিয়েছো, হারাম রিলেশন ছাড়ো না। মাহফিল দিয়েছো, বাবা মার সাথে খারাপ আচরণ ছাড়ো না। যুবক শুধু মাহফিল করে জান্নাত পাওয়া যাবে না, অন্ধকার কবরে কিয়ামতের 1 সেকেন্ড আগে মারা গেলে নবীজি বলেছেন 40,000 বছর থাকতে হবে। কেমনে থাকবে যুবক? প্রশ্ন তোমার কাছে। কথা বলেন ঠিক না? যুবক, তুমি গান শুনছো, তুমি পাবজি গেম খেলছো, তুমি নায়িকার পিছনে ঘোরাঘুরি করছো, তুমি ফেব্রুয়ারি মাসের 14 তারিখে গোলাপ ফুল কেনার জন্য পাগল হয়েছো। কথা বলেন ঠিক কিনা? বলে সুইটি আই লাভ ইউ। কথা বলেন, কথা বলেন, সুইটি আই লাভ ইউ, কিন্তু কখনো বলে না আল্লাহ আই লাভ ইউ। কথা বলেন, কথা বলেন। তুমি এরকম করে ঘোরাফেরা করছো, তোমার সামনে যদি আজরাইল এসে যায় তুমি কি করবে বলো তো? ও যুবক, তুমি রাত্রে গান শুনতে শুনতে ঘুমিয়ে গিয়েছো, চোখ খুলে দেখো আজরাইল সামনে এসেছে, কি করবে বলো? উত্তর নাই। কথা বলে ঠিক না? তাহলে রব মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই রব যদি মানতে পারে, আমি আলোচনার ফিনিশিং দিকে যাচ্ছি, একটু মনোযোগ দেন। এই রব যদি আপনি মানতে পারেন, বাংলাদেশে কিছু দল ছিল যারা রবের আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত না হোক এই জন্যই আলেমদেরকে জেলে ঢুকাইছে। মুসলমান নামধারী কিছু, ওরা বাংলাদেশে যারা চুরি করবে তাদের হাত না কাটা হোক এই জন্যই রবের আইনের বিপক্ষে তারা গিয়েছে। আর বাংলাদেশে এমন কিছু দল আছে যারা রবের আইন পালনের জন্য শহীদ হয়ে গেছে। শহীদ মতিউর রহমান নিজামীর মতো। কথা বলে ঠিক কিনা? মুসলমান, এই বাংলাদেশে রবের আইন বাস্তবায়ন হোক আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সেটা কি মনে মনে বলবো না ইসলামী দল করব? জোরে বলেন, ইসলামী দল করব কিনা? ইসলামী দলের দরকার আছে না নাই? আমরা দেখেছি জিয়া করেছে শাসন, বঙ্গবন্ধু দিয়েছে ভাষণ, এরশাদ খুলেছে নানা খান, দুই নেত্রী দিয়েছিল নানা দল, সব দল দেখা শেষ। এবার তাওহীদি জনতা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামী নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশের সংসদ ভবনে কোরআন যাক, কারা কারা চান দু হাত তুলে আমার আল্লাহকে দেখাবো। আমরা দেখেছি বাংলাদেশের অনেক দল যারা দল করলে নারী পায়, গাড়ি পায়, টাকা পায়। কথা বলেন, কথা বলেন, হোন্ডা পায় আর বাবা মার সাথে বেয়াদবের মতো আচরণ করে। এরা মানুষের মতো মানুষ বানায় না, এই দলগুলো যুবকদেরকে প্রখর চরিত্র বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশে এমন দল যারা ইসলামী ছাত্র শিবির করার মাধ্যমে যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়েছে, কোরআন পড়া শিখাচ্ছে, আল্লাহর দ্বীনের রাস্তায় দান করা শিখাচ্ছে, জীবন দেওয়া শিখাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে আর কোনো গানের মঞ্চ করতে দেওয়া হবে না, আর কোনো নর্তকীর মঞ্চ করতে দেওয়া হবে না। এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এই বাংলাদেশে কোরআনের তাফসীর মাহফিল চলবে।
কথা বলেন ঠিক কিনা? যারা নায়ক নায়িকা গায়িকা কিছুদিন আগে ফাইটার যায়, আবার কিছু বছর আগে বলেছিল বাংলাদেশে এত মাহফিল আমাদের যাত্রা পালা হয় না। আমি বলি স্বপ্ন বাদ দিয়ে এখন দরকার হয় বাড়ির গৃহ কাজ করে খাও, যুবকেরা কিছু কাজ করে খাও, কারণ বাংলাদেশে যাত্রা পালার স্বপ্ন দেখে আল্লাহ আপনার। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ছাতা চিনেন আপনারা? ঝাড়ু চিনেন? ঝাড়ু কারা কারা চিনেন বলেন তো? এই ঝাড়ু সব খিলল যদি এক জায়গায় হয়, এটা একটা শক্তিতে রূপান্তরিত হয় কিনা? জোরে বলেন। আর পিছনে একটা বাদনের দরকার আছে না? না, জোরে বলেন। যদি একটা বাদন না থাকে, ওই খিলল দিয়ে কি ময়লা সাফ করা যায়? ও ময়লা কি সাফ করবে? নিজেই ময়লা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা ঝাড়ুর মতো কে যুবক, কে বৃদ্ধ, কে মা বোন, কে আমরা চাই করি, আমরা যেহেতু কোরআন চাই, ইসলাম চাই, আমরা ঝাড়ুর মতো ঐক্যবদ্ধ হতে পারবো তো? আর কোরআন নামক রশি দিয়ে আমরা নিজেদেরকে বাঁধন করবো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, কোরআনের রশির মতো আমরা বাঁধবো। যেমন ঝাড়ু দিয়ে ময়লা দূর করা যায়, কোরআনের রশি দিয়ে যদি আমরা একত্রিত হয়ে সবাই বাংলার জমিনে কোরআন কায়েম চাই, এই বাংলাদেশ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার আর তেজাবাজ দূর করা সম্ভব হবে ঝাড়ুর মতো পিটায়া। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ঐক্য হওয়ার দরকার আছে না নাই? ইসলামী দল যারা করেন তাদেরকে বলে আর বিদ্বেষ ছড়াবেন না, আর নিজেদের মতকে প্রাধান্য দিবেন না। একটা মতকে প্রাধান্য দেন, সেটা হচ্ছে কোরআন বিজয়। কোরআন বিজয় হবে কোন দলের এমপি মন্ত্রী, কোন দলের প্রধানকে সিয়ার বাধ্য হবে না, সবাইকে সিয়ার দেওয়া হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করেন, আমাকে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে, বুঝছেন না আমার ভাইরা? এই রবকে যারা মানবে, আমি একটা উদাহরণ দিয়ে আলোচনা ফিনিশ করব। তাহলে এই দল যে জান্নাতে যাবে, এটা আল্লাহ বলেছে। কে বলেছে? আল্লাহর উপর যারা ইস্তেকামাত থাকবে। এই ইস্তেকামাত থাকতে গেলে তাফসীরে জালালাইন শরীফে দুটি অর্থ এসেছে। এই আয়াতের নিচে দাগ দিয়ে আলাল জাসাদি আলাল আরদি, রবের যেমন শরীরেও দাড়ি, টুপি, জুব্বার প্রয়োজন, নামাজ প্রয়োজন, আলাল আরদি জমিনেও আল্লাহর দ্বীন কায়েম প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এই পানির বোতলে যদি এক ফোঁটা প্রসাব থাকে, কেউ খাবেন? কেন খাবেন না? আর ভালো দিকে বেশি। ঠিক তেমনি দাড়ি, টুপি, জুব্বা, হজের সার্টিফিকেট আছে, সব আছে, কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম চায় না। তলে তলে ইসলাম বিদ্বেষীদের মদদ দেয়, ওদের ঈমানও আল্লাহ গ্রহণ করবে না। কথা বলেন ঠিক কিনা? গাজীপুর টাকশালে টাকা তৈরি হয়, 500 টাকার একটি নোট, এক পাশে সাফা আর এক পাশে ফাঁকা। বলেন তো টাকা কি কেউ দিবে? বেশি জোরাজোরি করলে আপনাকে মার দিবে আর বলবে এ জাল মানুষ। ঠিক তেমনি ইমানদার, দাড়ি টুপি, মসজিদ মাদ্রাসার ইমামরা যারা শোনেন, অনেক জিকিরের ওয়াজ করেছেন, অনেক মিলাদের ওয়াজ করেছেন, অনেক কিয়ামের ওয়াজ করেছেন। এখন মেম্বারের স্লোগান তুলতে হবে, এটা বিশ্বনবীর মেম্বার, এই মেম্বার থেকে কোরআন কায়েমের স্লোগান তুলতে হবে। যেমন টাকার এক পাশে সাফার, এক পাশে ফাঁকা না হলে টাকা চলে না, ঠিক তেমনি আলাল জাসাদি আলাল আরদি, বডিতে এলেমে আলেম হয়েছে, দাড়িতে জুব্বাতে হাজি হয়েছে, কিন্তু জমিনে ইসলামী আন্দোলন চান না, আপনাকে আমার আল্লাহ গ্রহণ করবে না। কষ্ট পাচ্ছেন? যদি সুম্মাস্তাকাম হতে পারেন, পুরস্কার কি জানেন? মৃত্যুর সময় তাফসীরে জাবিরি থেকে বলছি, এবারত দিয়ে আপনাদেরকে বলে দেব, তাফসীরে জাবিরির সময় আপনি রিশকাওয়ালা হতে পারেন, ইসলামী আন্দোলন করেছেন, ভ্যানওয়ালা হতে পারেন, ইসলামী আন্দোলন করেছেন, যুবক হতে পারেন, গান শুনেন না, ইসলামী আন্দোলনের কর্মী হয়েছে। মৃত্যুর সময় আপনার সামনে আজরাইল আলাইহিস সালাম এসে হাত মাথার উপর উঁচু করবে। সুবহানাল্লাহ। বিদেশ থেকে কোনো মেহমান এই দেশে আসলে যেমন লাল গালিচা সম্মাননা দেওয়া হয়, আপনার মাথার উপরে হাতটা উঁচু করবে, ডাইরেক্ট আল্লাহর 8টি জান্নাত মৃত্যুর আগে এই জমিনে আপনি দেখতে পাবেন। পুরো জান্নাতের আলো আপনার চোখে মেরে দেওয়া হবে, আর বলা হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলবেন আজরাইল, আই আল্লাহর বান্দারে, তুই যুবক অবস্থায় জেনার কাছে যাস নাই,
তুই যুবক অবস্থায় ঘুষ খাস নাই, মদ খাস নাই, গাঁজা খাস নাই, মসজিদের মসজিদ যখন আযান দিয়েছে নামাজ পড়েছিস, ইসলামী আন্দোলন করেছিস, রিকশাওয়ালারে তোর 200 টাকা কামাই, তুই 50 টাকা ইয়ামত দিয়েছিস ইসলামী আন্দোলনে, তুই রবকে মেনেছিস, ও মহিলায় তোরা পর্দা করে নামাজ পড়েছিস, আল্লাহকে মেনেছিস, ইসলামী ছাত্রী সংস্থা করেছিস। এই যুবক, আয় আল্লাহর বান্দা বান্দি, হতাশ না, জানিস নাকি আল্লাহ তুই জান্নাত তোকে নেওয়ার জন্য এসেছে। কোন জান্নাত দিয়ে তুই যাবি? তোর নিজের ইচ্ছা, ইসমত লিখবে ভাই, তার বুকে হাত দিবে, আল্লাহর বান্দার রূহ বের হয়ে এসে জান্নাতি রেশমে রোহানে, জান্নাতি রেশমি কাপড়ে তাকে মোড়ায়া আল্লাহর জান্নাতের মেহমান বানায় দেওয়া হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই দল করার কারণে আল্লাহু আকবার বলবেন না? মৃত্যুর সময় ভয় আছে না নাই? আমার কি হবে? আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু, ভয় দূর করে দিব, ওয়ালা তাহজানু, টেনশন নাই তোর। তোর সামনে শয়তান এসে বলছে, এই দল শয়তান এসে বলছে আল্লাহ না, মৃত্যুর সময় শয়তানি ওয়াসওয়াসা দিবে, তুই আমার দলের উপর থাক, কালেমা পড়িস না, তোর টেনশনও দূর করে দিব। আল্লাহু আকবার। ও মুসলমান, ঈমান বিমান চিনেন? 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 ইমানের পিছনেও মান, বিমানের পিছনেও ইমানও উঁচু নিচু হয়, বিমানও উপর নিচু হয়। কথা বলেন ঠিক কিনা? আমার উদাহরণটা বুঝবেন। ইমান বাড়ে, ইমান কমে, বিমান উপরে উঠে, বিমান নিচে নামে। বলেন তো, বিমানে যখন আপনি উপরে যাবেন তখন কি দুনিয়ার বিল্ডিং গুলো, বাড়ি গাড়ি কি ছোট দেখায় না বড় দেখায়? না, বুঝতে পারতেছি না আপনাদের কি হয়েছে। সবগুলো ছোট দেখায়। ইমানের সিঁড়িতে মতিউর রহমান নিজামী উপরে গিয়েছে, ইমানের সিঁড়িতে আল্লামা সাইদি উপরে গিয়েছে, ইমানের সিঁড়িতে কাদের মোল্লা উপরে গিয়েছে। কাজেই তাদের নির্যাতন কিছুই মনে হয় না, দুনিয়ার জালেমের নির্যাতন তাদের কাছে ছোট হয়ে গেছে। একটা মানুষ, ডাক্তার এসে তাকে 2 ঘন্টা পর মৃত্যু, ডাক্তার এসে তার নাফস পরীক্ষা করছে, প্রশাসন বলছে কি অবস্থা? বলছে সুস্থ মানুষের চেয়েও ভালো আছে। বলছে আপনার মৃত্যু 2 ঘন্টা পরে। মতিউর রহমান নিজামী 2 ঘন্টা পরে মৃত্যু। বলছে আমাকে একটু ডাকিয়ে দিও, আমি 1 ঘন্টা ঘুম পারি। ওই সময় কেমনে ঘুম পারে একটা মানুষ বলেন তো? ঘুমের ওষুধ গুলায় খাওয়ালেও তো ঘুম পাড়তে পারবে না। 2 ঘন্টা পর আমি আজরাইলকে দেখবো। বলছে শুধু তাই নয়, তার নাক ডাকের শব্দ বের হয়েছে। আধা ঘন্টা আগে উপরে এসে নফল নামাজ পড়ে জল্লাদকে ডাকছে, চলো সময় হয়ে যাচ্ছে, নিয়ে যাও। জল্লাদকে বলেছে দুনিয়াতে তোমাদের সাথে দেখা হবে না, নামাজ পড়িও, আখিরাতে দেখা হবে। এই মান কি? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু ইনদা মাউতিহিম। তাফসীর কারকরা বলছে রবকে মানলে মৃত্যুর সময় অজরে ফেরেশতা এসে তার কানে বলবে, তুমি তো আল্লাহর বান্দা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর তরফ থেকে এসেছো, আল্লাহর কাছেই যাচ্ছ, টেনশন না। কাজেই মুসলমান, একটা কথাই আপনাদের কাছে বলতে চাই, আবার আমার আগের কথা বলবো। আপনার বাম পাশে এমন দলকে রাখলাম যে দল ক্ষমতায় আসলে কোরআন কায়েম চাবে না। আপনার ডান পাশে এমন দলকে রাখলাম যে দল ক্ষমতায় আসলে কোরআন দিয়ে সমাজ রাগাবে। সামনে আপনাদের এই লোকের প্রয়োজন, এই আঙ্গুলের প্রয়োজন। এই আঙ্গুল আপনি নামাজি হয়ে বামে দিবেন না ডানে দিবেন? কোথায় দিবেন? কারা কারা ডানে দিবেন হাত তুলে দেখা আল্লাহকে। ইসলামী আন্দোলনের কর্মী হবেন তো? যুবকরা কর্মী হবে তো? শুধু মাহফিল করে জান্নাত পাবে এত সোজা নয় জান্নাত। শুধু বড় বক্তা নয় জান্নাত পাবে এত সোজা নয় জান্নাত। জান্নাতে যেতে হলে আমল করতে হবে আর ইকামতে দিন কায়েমের চেষ্টা করতে হবে, না হলে আল্লাহর কাছেও জাল যুবক হিসেবে উঠে জাহান্নাম হবে না। কথা বলেন ঠিক কিনা? এই রবের আন্দোলন বাংলাদেশে কায়েম হোক আপনারা চান না? জোরে বলেন চান না? আমরা রক্ত দিয়েছি,
আমরা মামলা খেয়েছি, আমরা হাজিরা দিয়েছি, আমরা বাড়িতে থাকতে পারি নাই, আমরা খাবার পাই নাই। এই যে পাশে উজগ্রাম আকন্দপাড়ার এলাকার কিছু লোক আমার পরিচিত বলেছে ভোটের আগে বাসায় থাকতে পারি নাই, মশার কামড়ে মাঠে শুয়েছিল। এই নির্যাতন শহীদ আবু সাঈদ আর মুগ্ধর মায়ের কান্না তাহাজ্জুদের আল্লাহ সহ্য করে না, কেউ জানে না হাসিনা পড়বে। আল্লাহ বলছে ওয়ায়ুদিল্লুল্লাহু যালিমিন। জাতির পিতা ইব্রাহিম সূরার নাম। এই সূরা আল্লাহ পাক 18 নম্বর আয়াতে বলছেন আমি জালিমদেরকে এমন ভাবে পতন দিব যে তারা দিশা খুঁজে পাবে না। হলো কি কথা কার? মুমিন যারা হয় তাদেরকে নগদ কোরআনে আল্লাহ 11টি পুরস্কার দিয়েছে। কয়টি? আমার কোনদিন আল্লাহ সুযোগ দিলে আমি ওই 11টি পয়েন্ট আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তাহলে ইসলামী আন্দোলন করতে গিয়ে ইসলামের জন্য কিছু দোয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, কিছু দোয়ার দরকার আছে না নাই? না শুধু ওয়াজ শুনে চলে যাবো, তাহলে নারে বান্ধবে কলা খাইলে ইন্দুরে এরকম কিছু শুনে চলে যাবো না? জোরে বলেন। এই জমিনে দিন কায়েমের জন্য এরকম মাহফিল